নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনীতির মাঠ উত্তপ্ত করে তুলেছে জামায়াতে আমিরের একটি নারী বিদ্বেষী পোস্ট। সেই পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া ভার্চুয়াল লড়াই এবার গড়িয়েছে রাজপথে। দেশ জুড়ে চলছে তুল কালাম কাণ্ড। আর এবার এই ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছে বিএনপি। যদিও জামায়াত বলছে এটি হ্যাক, কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ব্যাখ্যাকে সরাসরি মিথ্যাচার বলে আখ্যা দিয়েছেন। শুরুটা হয়েছিল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে কর্মজীবী মহিলাদের নিয়ে অত্যন্ত অশালীন ও আপত্তিকর মন্তব্য দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। শুরু হয় ব্যাপক তোলপাড় ও বিক্ষোভ। পরবর্তীতে দলের পক্ষ থেকে জানানো হয় অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। খোদ আমির ডক্টর শফিকুর রহমান বলেন, হ্যাক হওয়া পোস্টের কারণে যদি কোনো মা বোন কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই ক্ষমা বা হ্যাক হওয়ার দাবি মানতে নারাজ বিএনপি। ২রা ফেব্রুয়ারি খুলনার খালিশপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমিরের এই অবস্থানকে কঠোর ভাষায় সমালোচনা করেন। জনসভায় নারীদের অধিকার ও উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জামায়াতে আমিরের প্রসঙ্গ টেনে আনেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। শুধু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই নয়, বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ ব্যাপারে মন্তব্য করেছেন। জামায়াতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পড়ে গেল। জামায়াতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না। শুধু তাই নয়, জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শুধু তারেক রহমান এবং ফখরুল ইসলাম আলমগীরই নয়, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন। সব মিলিয়ে ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কর্মজীবী মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে উত্তাল দেশ। একদিকে হ্যাক হওয়ার দাবি, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতারণার অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি এখন বাকযুদ্ধে পরিণত হয়েছে।